ফেরাউনের বৃষ্টি বর্ষণ। ঘটনা হলো, ফেরাউন যখন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, তখন মিশরে একবার বৃষ্টি হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। দেশে দুর্ভিক্ষ দেখা দিল। জনগণ ফেরাউনের কাছে গিয়ে অভিযোগ করল যে আমরা দুর্ভিক্ষের দরুন ধ্বংস হয়ে যাচ্ছি। তুমি কেমন খোদা যে বৃষ্টি দিচ্ছ না? ইবলিসের সাথে ছিল ফেরাউনের বন্ধুত্ব। সে ইবলিসের কাছে নিজের খোদায়িত্ব বহাল রাখার পরামর্শ করল। বৃষ্টি বর্ষণ না করলে তাকে জনগণ খোদা বলে আর মানবে না। ইবলিস বলল, এটা তো আমারও সমস্যা। তুমি খোদা না থাকলে একা একা আমার পক্ষে এত মানুষকে গুমরাহ করা বড় কষ্টকর হবে। সুতরাং যেভাবেই হোক বৃষ্টি বর্ষণ করতে হবে। জনগণের অভিযোগ দূর করা হবে, তুমি চিন্তা করিও না। শয়তান ওয়াদা করল যে আগামী কাল বৃষ্টি হবে। সুতরাং ইবলিস তার সমস্ত চেলা শয়তানকে নিয়ে প্রশান্ত মহাসাগরে মিটিংয়ে বসল। মিটিংয়ে ইবলিস এক দীর্ঘ বক্তৃতার পর বলল, শয়তান, সকল জেনে রাখ, ফেরাউন আমার অনেক দিনের অন্তরঙ্গ বন্ধু। তার দেশের জনগণ বৃষ্টির অভাবে দুঃখ দুর্দশায় ভুগছে। আমি তার কাছে ওয়াদা করেছি বৃষ্টি বর্ষণ করা হবে। সুতরাং তোমরা আকাশে ছড়িয়ে পড়ো এবং উপর থেকে সবাই একসঙ্গে মূত্রত্যাগ করো। হুকুম পেয়ে পরদিন শয়তানেরা সব মিশরের আকাশে উঠে গেল এবং উপর থেকে একসঙ্গে মূত্রত্যাগ করতে শুরু করল। অনেক বৃষ্টি হলো, কিন্তু প্রচণ্ড দুর্গন্ধ। আর বৃষ্টিতে অ্যাসিডিটি এমন যে বৃক্ষলতা ঝলসিয়ে গিয়ে হলুদ রং ধারণ করল, আর ঘাসপাতা পুড়ে নিঃশেষ হয়ে গেল। গৃহপালিত পশু না খেয়ে মরল। ফেরাউন প্রচণ্ড দুর্গন্ধে মানুষের মাথার রগ পর্যন্ত ছিঁড়ে যেতে লাগল। জনগণ এসে আবার তাদের দুঃখের কথা জানালো যে তারা এবার আরও ধ্বংস হয়ে গেছে। বৃক্ষলতা মরে গেছে, গৃহপালিত জন্তু না খেয়ে মরেছে, জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে গেছে। বৃষ্টির দুর্গন্ধে মানুষের বমি ও দাস্ত শুরু হয়েছে। বমি ও দাস্তের সাথে পেটের আঁতুড়ি পর্যন্ত ছিঁড়ে ছিঁড়ে বাহির হয়ে পড়ছে। এরকম বৃষ্টি আমরা জীবনেও দেখিনি। তুমি এ কেমন বৃষ্টি দিয়েছ হে এর ফেরাউন? চিন্তায় পড়ে গেল। সে শয়তানকে জিজ্ঞাসা করল, এ কেমন বৃষ্টি? এত দুর্গন্ধ কেন? শয়তান বলল, আরে আত্মক, তুই যেমন খোদা তেমনই তো তোর বৃষ্টি হবে। তাই বৈজ্ঞানিক ভাইয়াদের কাছে আমাদের অনুরোধ, নিজে নিজে বৃষ্টি বানাতে যাবেন না। তদবির করা ছেড়ে দিন। অনাবৃষ্টি এবং অন্যান্য বিপদ আপদ দূর করার জন্যে মানুষ যে তদবির ও প্রচেষ্টা চালায় সেগুলি অনর্থক। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি কিছু না কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর সত্যের পথে একসাথে চলতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন স্টেপস অফ ট্রুথ। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।